আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো আফগানি এগ কারি। চলুন তাহলে বানানো যাক। আমি কড়াতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হলে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, আমি ডিমে সামান্য করে চিড়ে দিয়েছি যাতে ফেটে না যায় তেলের মধ্যে। এবারে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ হতে দেব। এটা গাটা একটু সামান্য লাল লাল হবে, খুব বেশি পোড়া পোড়া যেন না হয়, সামান্য হবে লাল। তারপরে দিয়ে দেব এতে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ডিমের গায়ে কোট হয়ে যায়। দিয়ে দেব অল্প একটু বাটার। এবারে আরেকটু নাড়াচাড়া করে আমার ডিমটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আচ্ছা, এবারে আমি কড়াই দিলাম আর একটু সাদা তেল, আরও একটু বাটার ওর সঙ্গে দেব। রান্নাটা পুরোটাই বাটারে করলে ভালো হয়, তবে আমি একটু ওতে তেলও দিয়েছি, আপনারা চাইলে পুরোটা বাটারে করতে পারেন। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটা মোটা করে স্লাইস করেছি আমি। একটা গোটা পেঁয়াজ দিয়েছি, বড় পেঁয়াজ, গোটা একটা পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজটা খুব সরু করে কুচোনোর দরকার নেই, মোটা মোটা করে কুচোলেই হবে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান আরও একটু দিতে পারেন, আমরা ঝাল খুব একটা খাই না, তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম। কেউ চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিন্তু খুব একটা লাল হবে না, শুধু কাঁচা ভাবটা চলে যাবে। এই যে পেঁয়াজটা আমাদের হয়ে এসছে, এবারে এতে কিছুটা কাজু দিয়ে দিলাম। কাজুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দেব আদা রসুন বাটা। আচ্ছা, এইটাতে কিন্তু খুব একটা বেশি মশলাপাতি দেব না, খুব কম মশলায় রান্না হয়ে যাবে এটা। এর আদাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে, কাজুগুলোও ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে এবার এটিকে একটি মিক্সিং জারে ঢেলে নেব। এবার এর সঙ্গে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে কড়াইয়ে আমি আবারও কিছুটা তেল নিয়ে নেব, আরও একটু বাটার দেব এর সঙ্গে। এতে গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে কিছুক্ষণ হবে গরম মশলাটা। গরম মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম এতে। এবার এতে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, অল্প করেই দেব। এতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো করা দেব, দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স। এটাও আপনারা যদি চান স্কিপ করতে পারেন, এটা অপশনাল পুরোপুরি। এবারে যাতে মশলাটা পুড়ে না যায় আমি কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। জল খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার এতে কিছুটা কসুরি মেথি দেব। এবার এতে দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে রাখা টক দই। আচ্ছা, টক দইটা যখন দেব আঁচটা কিন্তু তখন আমি কমিয়ে দেবো একেবারে, কেননা টক দইটা লামস হয়ে যেতে পারে। টক দইটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব আঁচটা কমিয়ে দিয়ে। এবারে দিয়ে দেব এতে খানিকটা গুঁড়ো দুধ। আচ্ছা, এখানে আমি বলে রাখি আমার কাছে এখন ফ্রেশ ক্রিমটা নেই, তাই আমি তার বদলে গুঁড়ো দুধটা দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন। গুঁড়ো দুধটা দিয়ে আবার মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব জল 1 কাপ মতো।
খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা এতে সেদ্ধ হওয়ার মতো খুব একটা কিছু নেই, যতটুকু ছিল সেদ্ধ হয়ে গেছে মশলা কষানোর সময়। এবারে এতে দিয়ে দেব কিছুটা মাখানা। আচ্ছা, মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না বা খুব বেশি ফোটাবো না। খুব বেশি ফোটালে কি হবে, ডিমের গায়ে যে এই মশলার কালারটা আছে সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে আমি এতে সামান্য খুব অল্প পরিমাণের একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আরও মিনিট খানেক হলেই আমার রেডি আফগানি এগ কারি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই। রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।